জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের মতো করে সারা দেশে আমরা প্রার্থী বাছাইয়ের আমরা কাজ করছি। ইতিমধ্যে 1500-র মতো মানুষ সারা দেশে আমাদের প্রার্থী হওয়ার জন্য তারা আবেদন করেছেন। তাদের মধ্য থেকে শর্টলিস্টিং চলছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের একটা প্রাথমিক প্রার্থী তালিকা আমরা প্রকাশ করতে সক্ষম হব ইনশাল্লাহ। এবং বাংলাদেশের রাজনীতিতে জোটের যে রাজনীতি, জোট নির্ভরভাবে রাজনীতি, সেটা খুবই অভূতপূর্ব ঘটনা নয়। বাংলাদেশে এর আগেও জোট নির্ভরভাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু এনসিপির জন্য জোটে নির্বাচন করাটা শুধুমাত্র আসনের বোঝাপড়া নয়, বরং রাজনীতির বোঝাপড়াটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা তাদের রাজনীতি বোঝার চেষ্টা করছি। সে রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে যদি বাংলাদেশের স্বার্থের প্রয়োজনে, জাতীয় স্বার্থে জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে জোটের ব্যাপারে আমরা এখনও পর্যন্ত ওপেন রয়েছি। কিন্তু এখনও পর্যন্ত আমরা জাতীয় নাগরিক পার্টি এককভাবে সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আমরা অব্যাহত রেখেছি। বাংলাদেশে জাতীয় পার্টি এমন একটি সংগঠন যারা আওয়ামী লীগকে বাংলাদেশের স্বৈরাচার হিসেবে তৈরি করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের আমলটাতে যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং মানুষেরা আওয়ামী লীগকে বর্জন করেছে, সেই সময়টাতে আওয়ামী লীগের শাসনকে তাদের পাতানো বিরোধী দল হয়ে যারা বৈধতা দিয়ে গেছেন তারাই জাতীয় পার্টি। আওয়ামী লীগের যে পরিণতি, জাতীয় পার্টির একই পরিণতি। একই তো জাতীয় পার্টির রাজনৈতিকভাবে তার কোনো আবেদন নেই, তাদের কোনো স্পষ্ট রাজনৈতিক বার্তা জনগণের কাছে নেই। দ্বিতীয়ত, তারা বাংলাদেশের জনগণের পার্টি হয়ে উঠতে পারে নাই। তারা আওয়ামী লীগের একটা দালাল পার্টিতে তারা পরিণত হয়েছে, ফেসিবাদের তারা দালালি করেছে। আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, জাতীয় পার্টির একই পরিণত হবে। বাংলাদেশের মানুষেরা জাতীয় পার্টিকে বর্জন করেছে। কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতো ফেসিবাদ এবং ফেসিবাদের দোসররা তারা রাজনীতি করবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। জাতীয় পার্টির তো কেন্দ্রীয় নেতারা, স্থানীয় নেতারা বিভিন্ন দলে যোগদান করছে, এই বিষয়টাকে কিভাবে দেখেন? আমরা বিভিন্ন সময় খেয়াল করে দেখেছি, যারা জাতীয় পার্টির অনেকগুলো অংশ যারা রয়েছে, যারা সরাসরিভাবে জাতীয় পার্টির হয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের দোসরিপনা করেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে রিহ্যাবিলিটেট হওয়ার কোনো সুযোগ নেই। তারা যারা অন্যায়ের সঙ্গে যুক্ত হয়েছে, যারা মানুষকে গুম খুনের ক্ষেত্রে তারা সহায়ক ভূমিকা পালন করেছে, সেই সব মানুষেরা বাংলাদেশের রাজনীতিতে তারা একটা কালো অধ্যায় তৈরি করেছে। সেই সব ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতিতে তারা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। এবং বাংলাদেশের রাজনীতিকে নতুনভাবে ঢেলে সাজাতে হলে এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের যে রাজনীতি, ফেসিবাদের কাঠামোর তৈরির যে রাজনীতি, সেখান থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।